হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBIND চ্যানেল। আজকের টপিক হচ্ছে ক্লাস 12-এর ফিলোসফি সাবজেক্টটি, দর্শন সাবজেক্টটির যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে আমরা 10টি নিয়ম শিখছি। আজকে আমরা এক বা এক ক্লাসগুলি করে আজকে সর্বশেষ সমাপ্ত আজকে যে আমাদের নিয়ম লেখানো, সেটা হচ্ছে 10 নম্বর নিয়ম, আই এবং ই বচন চেনার উপায়। বাক্য থেকে বচনে রূপান্তরিত করার আই এবং ই বচন চেনার উপায়। দর্শন খুবই ইজি সাবজেক্ট, সব রুলসের পর, সূত্রের পর নির্ভর করে। তো অবশ্যই এই সূত্রগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, তাহলেই দর্শন করা সম্ভব। সো আজকের যে পার্টি, ক্লাস শুরু হওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ক্লাস নতুন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ফ্রেন্ডদের সঙ্গে, বিশেষ করে যারা ক্লাস 12-এ, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো আমাদের ক্লাসটি আজকে স্টার্ট করছি। আজকের যে নিয়ম রয়েছে, যদি কোনো বাক্যের সঙ্গে হাইপেন, যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, আছে শব্দটি, এটাই হলো আমাদের আজকের পার্ট। আছে, সরি, খুবই ইন্টারেস্ট লাগবে আজকের যে বিষয়টি রয়েছে। আজকে 10 নম্বর পার্ট, আজকে আমাদের নিয়ম লেখা শেষ। আছে শব্দটি থাকে, আছে শব্দটি থাকে, তাহলে সরি, তাড়াতাড়ি লিখছি যাতে আমাদের একটুখানি সময়টি বাঁচে। অবশ্যই খাতা কলম নিয়ে বসে স্ট্যান্ডার্ড খাতা রাখেন একটা, আর ওগুলোতে তুলে নিতে হবে নিয়মগুলো সম্পূর্ণ। যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, তাহলে আই বচনে, তাহলে আই বচনে, তাহলে আই বচনে এবং নেই, নেই শব্দটি থাকে, তাহলে নেই শব্দটি থাকে, তাহলে ই বচনে, খুব ইজি, ই, তাহলে ই বচনে প্রকাশ করতে হবে, এই বচনে প্রকাশ করতে হবে। আজকের এটা পার্ট সমাপ্ত নিয়ম, এইটুকু বাস, এই 2-3টা লাইন। যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি, শব্দটা কি আছে, যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, তাহলে আই বচনে, আর বাক্যটি যদি, বাক্যটির মধ্যে যদি নেই শব্দটি থাকে, নেই শব্দটি থাকে, তাহলে ই বচনে প্রকাশ করতে হবে। খুব বোঝা গেছে ইজিভাবে। যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, তাহলে আই বচনে, আর নেই শব্দটি থাকলে, এই শব্দটি থাকলে ই বচনে প্রকাশ করতে হবে। এখন সাংকেতিক রূপ, সাংকেতিক রূপটা লিখে নিন। সাংকেতিক রূপ নিচে চলে আসবে। সাংকেতিক রূপ কি? আই বচন। আই বচনের সাংকেতিক রূপ কি আছে বলেন? কোনো কোনো এস হয় পি, আর ই বচনের সাংকেতিক রূপ কোনো এস নয় পি। এরপর বেশ করে আমরা উদাহরণগুলো ফলো করে আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করব। এটা সাংকেতিক রূপ, নিয়মের নিচে লেখা থাকবে সবসময় সাংকেতিক রূপটা। এখন আমরা এর নিচে, সাংকেতিক রূপ হয়ে গেল, এর নিচে এখন আমরা উদাহরণ নেব। নিয়মটা উপরে থাক, যেন মজা পাই আমরা বচনটা বাক্য থেকে বচনে করতে, সে কারণে নিয়মটা রাখলাম। এখন আমরা আসি এক্সাম্পল। 1 নাম্বার এক্সাম্পলে কি বলছেন? উদাহরণে কি বলছে? সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে। ভালো করে ধ্যান দিয়ে লক্ষ্য করুন, নিয়ম প্লাস উদাহরণকে লক্ষ্য করুন। সাদা বাঘ আছে, কি বলেছে? যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, তাহলে আই বচনে খুব ইজিলি, এই 10 নম্বর নিয়মটা খুবই মজার সাবজেক্ট, মজার বিষয় নিয়মটা।
আছে শব্দটি থাকে তাহলে আই বচনে, আর নেই শব্দটি থাকলে ই বচনে, হয়ে গেল নিয়ম শেখা। আই এবং ই বচন চেনার উপায়, যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকে, আছে আছে আছে, তাই না, এই শব্দটি আছে, তাহলে আই বচনে প্রকাশ করতে হবে। তাহলে এলএফ মানে লজিক্যাল ফর্ম, যুক্তির আকার কি হবে, আই বচন। আই বচনে করুন কি হবে, কোনো কোনো, আই বচনের সাংকেতিক রূপ কি ছিল, কোনো কোনো বাঘ, কোনো কোনো বাঘ হয় সাদা, বাস হয়ে গেল, কোনো কোনো বাঘ হয় সাদা, বাস। ভাবতে হবে শব্দটা নিয়ে একটুখানি, দেখতে হবে, ভাবার কোনো কিছু নাই সেরকমভাবে। তাহলে দ্বিতীয় উদাহরণ কি, হলুদ 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 গরু নেই, হলুদ গরু নেই। ভালো করে দেখেন, মজার বিষয় কি, ন্যায় শব্দ আছে, তাহলে আমরা কিসে রূপান্তরিত করব, ই বচনে রূপান্তরিত করব, তাই না। হলুদ গরু আছে, হলুদ গরু, সরি হলুদ গরু নেই, ন্যায় শব্দ আছে, তাহলে কোনো কি বচন হবে বলেন, মনে মনে করে নিন আপনি, কোনো গরু নয় হলুদ, কোনো গরু নয় হলুদ, বাস, ভেরি সিম্পল। যদি কোনো বাক্যের সঙ্গে আছে শব্দটি থাকলে আই বচনে, আছে সাদা বাঘ আছে, তাহলে কোনো কোনো বাঘ হয়। তারপর আরেকটা উদাহরণ নিতে পারি, 3 নম্বর উদাহরণ কি দেব, ভূত নেই, ভূত ভূত নেই, তাহলে কোনো ভূত নয় অস্তিত্বশীল, ভেবে বসিয়ে দিতে হবে, অস্তিত্বশীল, কোনো ভূত নয় অস্তিত্বশীল। তাহলে এরূপভাবে আমরা আছে আর নেই শব্দটাকে নিয়ে অনেক কিছু আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে সহজ পদ্ধতিগুলো, আশা করি আমরা আজকে থেকে এখান থেকে আমরা সমাপ্ত করলাম বাক্য থেকে বচনে রূপান্তরিত করার। এরপরে আমরা একটা ক্লাস দিব শুধু বাক্য থেকে বচনে রূপান্তরিত করব, এই 10টা নিয়মের উপর নির্ভর করে। তারপরে আমরা যুক্তি থেকে চালু করে বচন, নিরপেক্ষ ইত্যাদি যতগুলো পার্ট রয়েছে ক্লাস 12-এর সম্পূর্ণ ফিলোসফিটাকে এখানে কভার করা হবে। সো বিশেষ করে অনুরোধ করব যে যদি আপনি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সঙ্গে, বিশেষ করে যারা ক্লাস 12-এ, তাদের সঙ্গে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে, বা আমাদের যে একটা প্লেলিস্ট থাকবে, এই 10টি নিয়মের প্লেলিস্ট একটা বানিয়ে দেওয়া হবে, এই প্লেলিস্টের নিয়ম মানে সম্পূর্ণ লিঙ্কটা তাদের সঙ্গে শেয়ার করে দিন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।